লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রাজ, তুই কেন শাশুড়ি বউয়ের মাঝখানে ঢুকছিস বলতো? কেন? কি দরকার তোর? আমি সব সামনে নিচ্ছি তো। দাদা, এটা কি হচ্ছে বলতো? আমার বারবার মনে হচ্ছে বড় বৌদি নাটক করছে। কি রে, কিছু তো বল। প্রহসন মালিনী যে কি প্ল্যান করছে সে আমি জানি না। আমার খুব ভয় করছে। ঠিক আছে তিতির, তুমি আমাকে মা হিসেবে নাই মানতে পারো, কিন্তু আমি তোমাকে মেয়ে হিসেবে মেনে নিয়েছি তিতির। আমি জানি তুমি হয়তো ভাবছো যে আমি তো তোমার আর দোয়েলের বিয়েটাই মেনে নিতে পারছিলাম না। তাহলে এখন কেন মেনে নিলাম? কেন আমি রাজকে বারবার জোর করছি এই বিয়েটা মেনে নিতে? তোমাকে বলছি, তোমাকে অনুরোধ করছি বিয়েটা মেনে নিতে। কারণ কি জানো তিতির, যারা একে অপরকে ভালোবাসে তাদের ভালোবাসা যদি আমি না মেনে নিতে পারি, তাহলে আমি ভালো মা হতে পারলাম কোথায়? দুটো মানুষের একসাথে থাকার জন্য, এক ছাদের তলায় থাকার জন্য যেইটুকু সম্পর্ক দরকার, সেইটুকু সম্পর্ক আমার আর আপনার ছেলের মধ্যে নেই। ঠিক আছে, আমি মানছি তোমাদের মধ্যে সেই সম্পর্ক হয়তো নেই, কিন্তু দোয়েল আর জয় তো একে অপরকে ভালোবাসে। আর দেখো, সমাজ, পরিবার, পরিজন সবাই তো তোমাকে আর রাজকে স্বামী স্ত্রী হিসেবেই দেখছে। ওদের চোখে তো তোমরা স্বামী স্ত্রী। আর তুমিও তো আমাদের পরিবারের সম্মান রক্ষা করার জন্য থানা থেকে ঘাটাল না গিয়ে সোজা এখানে এসেছো, আমাদের বাড়িতে এসেছো। তাহলে তিতির, এখন যখন সবকিছু ঠিক হয়ে গেছে, তখন তুমি কেন চলে যেতে চাইছো তিতির? কেন চলে যেতে চাইছো? প্লিজ আর আমাকে আটকাবেন না, প্লিজ। আমি চলে যেতে চাই, আমি এই বিয়েটা মানতে পারবো না। কেন তিতির, কেন মানতে পারবে না? মেয়েদের পক্ষে সব মেনে নেওয়া সম্ভব। দেখো, আমি মানছি আমার রাজ একটু বদরাগী, একটু বেশি চেঁচামেচি করে। হয়তো অতীতে তোমার সঙ্গে রাজের কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংসও হয়েছে, কিন্তু রাজ আমার ছেলে বলে বলছি না তিতির। রাজ আমার সোনার টুকরো ছেলে। তুমিও সংসার করতে গিয়ে ঠিক একদিন সেটা অনুভব করতে পারবে। থাকো না তিতির, থাকো না আমার বড় ছেলের বউ হয়ে। থেকে যাও না তিতির, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। আপনি এসব মা, তুমি এটা কি করছো? তুমি ওর কাছে কেন নিচু হবে? চুপ কর তুই। মেয়ের কাছে মায়ের আবার কিসের নিচু হওয়া? এসব ফাঁদে পা দিও না তিতির। তিতির, তুমি কিছুতেই রাজি হয়েও না। চলে যাও মা, চলে যাও। কি হয়েছে? তোমরা সবাই এভাবে কেন দাঁড়িয়ে আছো? তোমরা এসে গেছো বাবা, তোমরা এসে গেছো। দেখো না বাবা, তিতিরের তুমি দাদা, তিতির তো তোমার সব কথা শোনে। একটু ওকে বোঝাও না। ও যেন এই বাড়ি ছেড়ে না জানে, ও যেন বিয়েটা মেনে নেয়। আমি তো বারবার ভিক্ষে চাইছি ওর কাছে, কিন্তু ওর মন গলছে না কিছুতেই। হোয়াট? সত্যি আন্টি ওই গায়া মেয়েটার সঙ্গে সমরাজের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে? ও মাই গড, তাহলে আমার কি হবে? নো 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 নো, এই বিয়ে যে করে হোক আমাকে আটকাতেই হবে। ঠিক আছে মা, আমি দেখছি। একটু বোঝাও না বাবা, প্লিজ একটু বোঝাও, প্লিজ। তিতির, দাদা ভাই, তুই অ্যাটলিস্ট আমায় কিছু বলতে আসবি না। আমি এই বিয়েটা মানি না, এই বাড়িতে কিন্তু আমি থাকবো না। আচ্ছা ঠিক আছে, বেশ, তুই যা চাস তাই হবে। কথাটা শোন, চলো ওদিকে প্লিজ, প্লিজ।
উফ, এই ঘাটতারা মেয়েটাকে সিধে করতে আমার আমার ঘাম ছুটে যাচ্ছে একেবারে। সোমরাজকে রাজি করে ফেললাম, একে পাচ্ছি না কিছুতেই। এইদিকে আয়। কি হয়েছে, তুই বিয়েতে রাজি হচ্ছিস না কেন? কি হয়েছে তুই জানিস না কিছু? দেখ তিতির, আমি জানি। দেখ দেখ দাদা ভাই, ওই দাম্ভিক লোকটার হয়ে তুই আর একটাও শালিশি গাইবি না। ওই লোকটা মেয়েদেরকে মানুষই মনে করে না। এই দাম্ভিক মেয়েদেরকে মানুষ না মনে করা লোকটাকে কিন্তু সাহায্য করার জন্য একদিন ঝুঁকি নিয়ে তুই তিমির বরণ তলাপাত্র সেজে গেছিলিস, মনে আছে তো? ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে তুই এরপর একটা সুবর্ণ সুযোগ পাচ্ছিস তাকে সোজা করবার জন্য, সেটা মিস করবি তিতি। তুই কি পাগল? একটা লোককে সাহায্য করার জন্য আমি তাকে বিয়ে করে নিজের সমস্ত জীবনটা নষ্ট করে দিই। তো ঠিক আছে, তাকে তুই টাইট করে চলে যাবি। সবকিছু এত সোজা? ও যাবি না? তাহলে তুই সারা জীবন সন্ধ্যার সাথে থেকে যা। চুপ কর তো। আরে তুই কর, তখন থেকে কতগুলো বাজে কথা বলে চলেছে। তুই কি আমার দলের লোক নাকি ওদের দলের লোক? তিতির, আমি হচ্ছি ভালোর দলে। দেখ বেসিক্যালি মানুষটা কিন্তু খারাপ না, শুধু একটু ওই জেদি একগুয়ে। হ্যাঁ বল ঠেটা। হ্যাঁ ওই আর কি। কিন্তু একটা ব্যাপারে আমি খুব কনফিডেন্ট যে এই মানুষটাকে একমাত্র তুই সোজা করতে পারবি। এই চুপ কর তো, বাজে কথা। শোন, ওই সোমরাজ ব্যানার্জির সঙ্গে তিতির বসু নিজের জীবন যখন জড়াবে না বলেছে তখন জড়াবে না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, শোন 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 কথাটা শোন। দেখ আমি মানছি যে সোমদা আর তুই একে অপরকে মেনে নিতে পারছিস না। আসলে কি বলতো, তুই হয়তো নিজের বিয়েটাকে নিয়ে আলাদা চিন্তা ভাবনা করে রেখেছিস, এটা সঠিক, আমি ভুল বলছি না। কিন্তু কিন্তু তিতির, আজ যদি সন্ধ্যা খারাপ হতো, বদমাইশ হতো, তাহলে সব থেকে আগে আমি প্রোটেস্ট করতাম। কিন্তু তা তো নয় তিতির, তাহলে তোর স্বীকার করতে প্রবলেমটা কোথায়? আর সব থেকে বড় কথা, তুই মানুষটাকে নিজের মতন করে শুধরে নিতে পারবি। আর তোর কি চাই? কি হলো তিতির? দেখ তিতির, আমি তোকে আর লাস্ট বারের মতন বলছি, স্বীকার করে নে। আমার মন বলছে তুই ঠকবি না। তিতির 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 তিতির, তুমি এ বাড়ি ছেড়ে যাচ্ছ না তাই তো? তুমি এই বাড়িতেই থাকছো? আমার দাদা ভাই না খুব ভালো, বিশ্বাস করো তিতির। রাজন, না, তিতির যেমন করতে চাইছে ওকে করতে দাও না। কিন্তু দাদা, তিতির বাড়ি না থাকলে মাও তো বাড়ি ফিরবে না। তিতির তিতির তুমি এরকম করো না। দেখো, মা সমানে আশ্রম থেকে ফোন করে করে বলছে যে আমার বড় নাত বউ যদি বাড়ি না থাকে আমি কিছুতেই বাড়ি ফিরবো না। সবটা তোমার হাতে তিতির, তুমি না থাকলে মা তো ফিরবেই না, বৌদিও চলে যাবে। থেকে যাও তিতির, থেকে যাও প্লিজ, এখানে থেকে যাও। আমি জানি না বড় বৌদি কেন তোমাকে এখানে থাকার জন্য জোর করছে, কিন্তু একমাত্র তুমিই পারবে বড় বৌদিকে সাহায্য করতে। তিতির, তিতির শোনো, আমি কিভাবে বললে তুমি রাজি হবে তিতির? আমি কিভাবে বললে তুমি বাড়িতে থাকতে রাজি হবে? বলো বলো, আমি তোমার পার। এই সংসারের মঙ্গলের জন্য, এই সংসারের ভালোর জন্য আমি সব সব করতে পারি। তিতির পায়েও পড়তে পারি না। মা না, তিতির, মা এতবার করে বলছেন, তুই কেন শুনছিস না বলতো মায়ের কথা? তুই তো বাবা মায়ের কথা অমান্য করিস না তিতির, তাহলে তুই কেন মেনে নিচ্ছিস না বিয়েটা? মেনে নে তিতির, মেনে নে, মেনে নে। আমি বলছিলাম কি, যখন ও মেনে নিতেই চাইছে না তাহলে কেন আমরা সবাই মিলে ওকে জোর করছি, তাই না? তুলি চুপ করে, ওদের পারিবারিক ব্যাপার। শোনো না, আমি কিভাবে বললে তুমি রাজি হবে? তুমি বলছো না কেন তিতির? তুমি রাজি হয়ে যাও না, বলো না আমি কিভাবে বললে তুমি রাজি হবে? তুমি রাজি তো তিতির? বলো না তিতির, তুমি রাজি তো? তিতির বলো তুমি রাজি? রাজি রাজি। আপনারা আমাকে ছেড়ে দিন, আমি রাজি।
এবার তুমি বলো, এবার তুমি হ্যাপি তো? তুমি আর আমাদের ছেড়ে যাবে না? প্লিজ বলো, তুমি আমাদের ছেড়ে আর যাবে না? কেন যাবো বাবা, আমার তো সুখের দিন এবার শুরু, আমি কেন ছেড়ে যাব? তিতির, ওঠো মা, আমার লক্ষ্মী সোনা মা, ওঠো ওঠো, তোমার জায়গা মাটিতে নয়। ওঠো বাবা, ওঠো, তোমার জায়গা মাটিতে নয় তিতির, তোমার জায়গা আমার অন্তরে, আমার বুকে। তুমি আমার সংসারের লক্ষ্মী তিতির, তুমি আমার সংসারের লক্ষ্মী। রাজ, এদিকে আয় বাবা। আমি রাজ আর তিতিরের বিয়ে দেব, খুব ধুমধাম করে বিয়ে দেব। সারা শহর দেখবে বিয়ে বাড়ি কাকে বলে। তিতির, তুমি আমাকে তোমার সব পছন্দ বলো, কেমন বাড়ি হবে, কেমন লাইটিং হবে বিয়ে বাড়িতে, তুমি কি শাড়ি পরবে, কেমন গয়না তোমার পছন্দ, বিয়ে বাড়িতে কেমন মেনু হবে, সব সব তোমার পছন্দের মতন হবে তিতির। আরে ছোট, মাকে খবর দে, বড় নাতির বিয়ে হবে তো, ধুমধাম করে বিয়ে হবে। আহা, শুধু বড় নাতি কেন, আমার ছোট ছেলেও তো সেই হাসপাতালে ড্রেস পরে বিয়ে করেছে, ছোট ছেলের বিয়ে দিতে হবে না? ছোট ছেলের আর দোয়েলেরও তো বিয়ে হবে, একই মণ্ডপে আমার দুই ছেলের বিয়ে হবে, জোড়া বিয়ে, জোড়া বিয়ে দেব আমি, জোড়া বিয়ে, জোড়া বিয়ে। জোড়া বিয়ে তো নয়, জোড়া বলি দেব এবার আমি। আমি তিতির বসু, আমি সোমরাজ ব্যানার্জির সঙ্গে বিয়েতে রাজি হয়ে গেলাম। আমি তিতির, আজ থেকে তুই আমার ঘরেই থাকবি। তো আউট হাউসেই ভালো আছি দিদি। আউট হাউসে? আচ্ছা দিদি, তুই কখনো শুনেছিস যে বাড়ির বউরা আউট হাউসে থাকে? আর তুই তো বাড়ির বউ, আর তুই তো বিয়েটাও মেনে নিলি তিতির। দিদি আমি চুপ, আর কোনো কথা নয়। দেখ, আউট হাউসে আজ থেকে থাকা বন্ধ, মা কিন্তু স্ট্রিক্টলি বারণ করে দিয়েছে তিতির। ও হ্যাঁ, আরেকটা কথা তোকে বলা হয়নি, মা কিন্তু এটাও বলে দিয়েছে যে যতদিন না পর্যন্ত তোর সাথে সোমদার বা আমার সাথে জয়ের বিয়েটা অফিসিয়ালি হচ্ছে, ততদিন পর্যন্ত তুই সোমদার সাথে বা আমি জয়ের সাথে দেখা করতে পারবো না। আর দিদি, তুই নিশ্চয় জানিস এই বাড়িতে মায়ের কথাই শেষ কথা। তুই হঠাৎ করে তো মামা করছিস না দিদি, আমি জানি তুই খুব সরল, কিন্তু তুই সবটা ভুলে গেলি। বল, তুই তুই বুঝতে পারছিস না একটা মানুষ হঠাৎ করে এতটা চেঞ্জ হয়ে যেতে পারে? কিচ্ছু তো এমন ঘটেনি, নিয়ে এত বদলে গেলেন হঠাৎ করে, সব ভুলে গেলি তুই। আমরা যখন এই বাড়িতে এসেছিলাম আমাদেরকে দিয়ে ঘর মোছানো, পেডিকিওর করানো, সবটা ভুলে গেলি। তিতির, কি বলছিস তুই? এসব এসব একদম বলবি না। দেখ, সেরকম হলে তো প্রথমে আমিও জয়রাজের সাথে বিয়েটা করতে রাজি হইনি পরিস্থিতির চাপে। তখন একটা ঝামেলা ছিল, সেই ঝামেলাটা মিটে গেছে। মানুষের তো বদল হয়ে থাকে বল, তাই আমিও সবটা ভুলে গেছি তিতির। এত তাড়াতাড়ি সবটা ভুলে গেলি দিদি? আমি কেন কিছু ভুলতে পারছি না বলতো? কেন করলি দাদা ভাই, তুই এটা কেন করলি? তুই তো জানতিস যে আমি রাজদাকে ভালোবাসি, বিয়ে করতে চাই, তারপর কেন বল, কেন? আরে তিতি তো বিয়েটা ভেঙে বাড়ি ছেড়ে চলে যেতে রাজি হয়েছিল, তুই কেন আটকাতে গেলি? তুই এটা সত্যি কথা বলতো, তুই আমার দাদা হোস নাকি শত্রু, কোনটা? হ্যাঁ, মাই গড, একটা সাবস্ট্যান্ডার্ড মেয়ে। উফ, না, এই বিয়ে আমি আটকাবই। তুলি প্লিজ, অনেক কষ্টে দুজনকে মানানো হয়েছে, ওদের শান্তিতে থাকতে দে।
প্লিজ। নেভার। তুই তো জানিস দাদা ভাই যে আমি যখন যেটা চাই সেটা আমি আদায় করে নিই। এটা আমার ছোটবেলাকার স্বভাব দাদা ভাই, আর এবারও ঠিক আমি তাই করব। তিতিরকে আমি তাড়িয়েই ছাড়ব। একটা কথা কান খুলে শুনে রাখ তুলি, সোমদা আর তিতিরের মাঝখানে যদি কোনোভাবে তুই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করেছিস, তুই কিন্তু আমার একটা অন্য রূপ দেখবি। ভুল করছিস দাদা ভাই, তুই তোর বোনকে চিনতে পারিসনি। তোর বোন যেটা চায় সেটা পেয়েই ছাড়ে। যেটা চেয়েছে তাতে তিতির নজর দিয়েছে, আর সেটা আমি কিছুতেই তিতিরের হতে দেব না। ভয় দেখিয়ে আমাকে আটকানোর চেষ্টা করিস না দাদা ভাই, চেষ্টা করিস না। তুলি থাম, তুই তুলি। উফ, মালিনী ব্যানার্জি, এত দারুণ একটা তাস কি করে হাতছাড়া করলে তুমি? না না না, উচিত হয়নি এটা আমার। আমি কি করে ভুলে গেলাম তুলি, তুমি আমার রাজের জন্য এতটা পাগল। তোমাকে আবার কাজে লাগবে তুলি, আবার কাজে লাগবে। শোন তিতির, যত তাড়াতাড়ি তুই এই সব কিছু ভুলে যেতে পারবি তত তাড়াতাড়ি তুই শ্বশুরবাড়ির লোকজনদেরকে আপন করে নিতে পারবি তিতির। কি করে ভুলবো আমি যা এই চটটা কোনোদিন ভুলতে পারবো না। আমাদের বাবা মায়ের অপমান তুই ভুলে যেতে পারবি? আমাদের বাবা মা কত শখ করে তত্ত্ব নিয়ে এসেছিল হাতে করে, সেটা নিয়ে উনি কি করলেন তোর চোখের সামনে তো ঘটলো সবকিছু, আর হঠাৎ করে এইটুকু সময়ের মধ্যে উনি পুরোটা পাল্টে গেলেন। এটা কি সম্ভব? কখনো সম্ভব? হয়তো সম্ভব তিতির। তিতির, আমি তোকে বলছি উনি এখন সম্পূর্ণ বদলে গেছেন রে। কেমন শান্ত, নম্র। তুই জানিস উনি এখন সারাক্ষণ আমাকে মামা করে কথা বলেন। আর উনি তো আমাকে এটাও বলেছেন যে আমি আর রাজন্যা বৌদি নাকি ওনার কাছে এক। এই দিদি শোন, এই অফিসিয়াল বিয়েটা হয়ে যাওয়ার পর কিন্তু তুইও ওনাকে মা বলে ডাকবি বলে দিলাম। পরের কথা বলছিস? আমি তো এখনই বুঝতে পারছি না আমি এই বাড়িতে কি করে থাকবো। তিতির, তুই আবার এসব কথা ভাবছিস? তুই বিশ্বাস কর তিতির, সোমরাজদা কিন্তু একজন খুব ভালো মানুষ। যে লোকটা মেয়েদেরকে ঘৃণার চোখে দেখে, দয়ার চোখে দেখে, সেই লোকটাকে তার মধ্যে কি করে তোরা ভালো মানুষই দেখতে পাস আমি সত্যিই জানি না। আমি তো বিয়েটাতে রাজি হয়ে গেলাম, কি করে থাকবো এই লোকটার সাথে? কি করে থাকবো? আমাদের তো কোনো কিছুতে মেলে না। মিলে যাবে তিতির, চেষ্টা করে দেখিস, ঠিক মিলে যাবে। জানিস তুই আর সোমরাজদা দুজনেই বড্ড ভালো মানুষ, তাই তোদের মনের মিল হতে বাধ্য। এটা কি সিনেমা দিদি? সিনেমা হচ্ছে, হঠাৎ করে দুটো মানুষের মনের মিল হয়ে যাবে। তুই বুঝতেই পারছিস না আমরা দুটো সম্পূর্ণ আলাদা মানুষ। দিদি তুই এইভাবে ভাবছিস কেন বলতো? তুই অন্যভাবে ভেবে দেখ না। তুই ভাব আমরা দুই বোন বিয়ের পরেও একই বাড়ির বউ হয়ে থাকবো। কেউ আমাদেরকে বিয়ের পরেও আলাদা করতে পারবে না তিতির। এটা ভগবানের ইচ্ছে না থাকলে কখনো সম্ভব হতো বলতো? আর ভগবানের ইচ্ছে আছে বলেই তোরা সোমরাজদার বিয়েটা হয়েছে তিতির। তাই মনের মধ্যে আর কিচ্ছু রাখিস না, খোলা মনে সবটা মেনে নে। ভগবানের ইচ্ছেটা বোধহয় অন্যরকম দিদি। মালিনী ব্যানার্জির হাত থেকে তোকে রক্ষা করতেই বোধহয় আমাকে এই বাড়িতে রেখে দিলেন ভগবান। আমি ঠিক জানি মালিনী ব্যানার্জি আর কদিনের মধ্যেই ফোঁস করবে। উনি আমাকে কাল সাপ বলেছিলেন না, উনি আসলে সব থেকে ভালো জানেন সাপ কিভাবে খোলস বদলায়। কি রে, কি এত ভাবছিস তুই বল? দিদি কোথায় যাচ্ছিস তুই? কি হলো বল না। চিন্তা নেই,
পালিয়ে যাব না। মিস্টার ব্যানার্জির সাথে আমার বিয়েটা তো আর 5টা বিয়ের মতো নয়। উনি কি এক্সপেকটেশন নিয়ে এই বিয়েতে রাজি হয়েছেন সত্যি আমি জানি না, কিন্তু আর 5টা স্ত্রী যা পারে সেটা আমি কোনোদিনই মন থেকে পারবো না। সেটা আমাকে ওনাকে জানাতেই হবে, যে কোনো মূল্যে বিয়ের আগে জানাতেই হবে। খুব দরকার, কথা বলাটা খুব দরকার। ওর সঙ্গে দেখা করতে যাচ্ছ তো? মানে হ্যাঁ আর কি, ওই কথা বলতে হতো। আমার সঙ্গে তো অস্বস্তি নিয়ে কথা বলা তোমার কোনো দরকার নেই। তুমি আমার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারো। হ্যাঁ যাও, তুমি যাও, তোমাদের কথা বলাটা দরকার। তবে খেয়াল রেখো বাড়ির অন্য কেউ যেন জানতে না পারে। একটা প্রশ্ন, বলুন। যা করছো ভেবে করছো তো? চোখ কান খোলা রেখে করছো তো? আমি দেখো তিতির, আমরা সবসময় যেটা চোখে দেখি সেটা সত্যি নাও হতে পারে। খুব বড় সিদ্ধান্ত মা, একটু এদিক ওদিক হলে না জীবনে মস্ত বড় ভুল হয়ে যাবে। যা করবে ভেবে করো। আমি যা ভাবছি আপনিও কি ঠিক তাই বলতে চাইছেন? আসি। সোম ঘরে নেই, ছাদে আছে। ওর মন খারাপ হলে ওখানে চলে যায়, তখন কাউকে ওখানে অ্যালাউ করে না। তবে তুমি যখন যেতে চাইছো যাও। গত কয়েকদিনে আমার জীবনটা এতটা উলটপালট হয়ে গেল কেন? কেন এর উত্তর কি কেউ দিতে পারবে আমাকে? মিস্টার ব্যানার্জি, আপনার সাথে আমার কিছু দরকারি কথা আছে। আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। বিয়েতে রাজি হয়েছি বলে আপনি আমার পার্সোনাল স্পেসে কেন চলে এলেন? বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান।